হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের রেসিপি কাশ্মীরি পোলাও। তো চলো কাশ্মীরি পোলাওটা বানানো শুরু করি। কাশ্মীরি পোলাও বানানোর জন্য আমি এখানে ইন্ডিয়া গেটের পিওর বাসমতি রাইস ইউজ করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই রাইস ইউজ করতে পারো। তো এদিকে দেখতে পাচ্ছ একটা গামলা নিয়ে নিয়েছি, আর এই যে একটা গ্লাস দেখালাম। আজকের এই কাশ্মীরি পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে বানানোর জন্য এই গ্লাসের মাপটাই আমাদের লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ গামলায় আমি দিয়ে দেব এই যে 2 গ্লাস মতো চাল। এইটাকে 1 থেকে 2 বার ভালো করে জলে ধুয়ে নেব। চালটার পুরো স্টার্চটা আমরা বার করে নেব। তত সময় ধোবো যত সময় না জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে। আমি এখানে চালটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে জল দিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিটে চালটা বেশ ভালো ফুলে যাবে। আমরা নর্মালি বাড়ির বিরিয়ানি আর ফ্রাইড রাইস বানানোর জন্য যে প্রসেসটা ইউজ করি, আমরা এখানে সেম প্রসেস ইউজ করব। তো চলো এইটাকে এখন সাইডে রাখি, আর কি কি মশলা লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে লাগবে পেঁয়াজ কুচি, লাগবে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি তো দেখিয়ে দিয়েছি। এখানে লাগবে আদা বাটা, রসুন বাটা, আর গোটা গরম মশলা। বাস, কাঁচা লঙ্কা বাটাটা আমি ইউজ করব না। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে প্রেশার কুকও করতে পারো। তো আমি এটাকে পোলাওটাকে কড়াইতেই বানাবো, তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তো এখানে 2 থেকে 3 চামচ আমি সাদা তেল দিয়েছি। আর এই যে সর্বপ্রথম দিয়ে দিয়েছি কাজু। তো কাজুগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন ভেজে নেব। আর এই কাশ্মীরি পোলাওয়ে কাজু, বাদাম, পিস্তা, তোমরা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো তোমাদের মন মতো। তো আমি এখানে শুধু কাজু আর কিশমিশ অ্যাড করব। বাদাম যেহেতু হাতের কাছে নেই, তো আমি বাদামটাকে স্কিপ করছি। এখানে কিছু ভেজিস আমি ভেজে নেব। তো এখানে প্রথমে আমি গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। বিনসটা ক্যাপচার করতে আমি ভুলে গেছি বন্ধুরা, তো সরি। তোমরা এখানে বিনসটাও সাথে করে ভেজে নেবে। আর মটরশুঁটি, তো মটরশুঁটিগুলো যেহেতু ফ্রোজেন, আমি মটরশুঁটিগুলোকে ভাজছি না। এখানে ভাজার জন্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে করে জলদি ভাজা হয়ে যাবে। তো গাজর আর ক্যাপসিকাম আর বিনস আমরা একদম ভাজা ভাজা করবো না, আমরা জাস্ট একটু সটে করে নেব তেলের মধ্যে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে ভালো একটু সফট হয়ে গেলেই তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিও। আর আমার পুরনো বন্ধুদের জন্য তো অনেক অনেক ভালোবাসা আছে। তো এখানে দেখতে পাচ্ছ ভেজিসগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এখন ওই যে কিছু গোটা গরম মশলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তো সেই গোটা গরম মশলা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ স্লাইস ইউজ করেছি। তোমরা যদি স্লাইসের পরবর্তীতে তোমরা এখানে চপড পেঁয়াজ নিতে পারো, গ্রেট করা পেঁয়াজ আর কি। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে একটু সফট করার জন্য আমি এখানে লবণ অ্যাড করব। তো আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু আমি 2 গ্লাস চাল নিয়েছি। তো আমি যেহেতু পোলাওটা কড়াইতেই বানাবো, তো আমার 2 গ্লাস চালের জন্য 1 চামচ লবণ পারফেক্ট। তোমরা তোমাদের স্বাদ বুঝে এখানে লবণটা অ্যাড করবে। তো বেশ আমাদের পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমরা পেঁয়াজটাকে সফট করব। এখানে পেঁয়াজটাকে লাল করা যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা। তো আমি এখানে আদা, রসুন, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি। এইটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, বাড়িতে তো নর্মালি আমরা ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাও বানিয়ে থাকি। তো গেস্ট আসলে এবারের থেকে একবার হলেও এই কাশ্মীরি পোলাওটা তোমরা ট্রাই করতে পারো। আমি কথা দিচ্ছি এটা খেতে একদম অপূর্বই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো জল ঝরিয়ে আমি এখানে সব চালগুলো অ্যাড করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ চালটা কত বেশি ফুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি 3 থেকে 4টা
কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এখানে অ্যাড করেছি মটরশুঁটি। তো আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ইউজ করছি, এখানে মার্কেটে সাধারণত ফ্রোজেন মটরশুঁটি 12 মাস পাওয়া যায়, তো আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি। আর ফ্রোজেন মটরশুঁটি যেহেতু আগের থেকে একটু সিদ্ধ থাকে, যার জন্য আমি মটরশুঁটিগুলোকে ভাজিনি। তো এখানে দেখতে পাচ্ছ 2 গ্লাস যেহেতু আমি চাল দিয়েছি, আর এটা কাশ্মীরি পোলাও, যার জন্য আমি এখানে 1 গ্লাস জল ইউজ করেছি আর 1 গ্লাস দুধ ইউজ করেছি। কাশ্মীরি পোলাও বন্ধুরা দুধ ইউজ হয়, তো তোমরা চাইলে 2 গ্লাসও দুধ ইউজ করতে পারো, তবে আমি এখানে 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ ইউজ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ দুধ দেওয়ার কারণে জলটা পুরো একদম সাদা সাদা হয়ে গেছে। তো এখানে দেখতেই পারছো যেহেতু আমি ওই ভেজিস ভেজেছি, সেম তেলে আমি সব পোলাওটাকে তৈরি করছি, এই জন্য একটু লাল দেখা যাচ্ছে তেলটা। এখানে আমি দিয়ে দিয়েছি গোলাপ জল, 2 থেকে 3 ফুটা আমি এখানে গোলাপ জল ইউজ করেছি। তোমরা চাইলে গোলাপ জল দিতে পারো বা স্কিপ করতে পারো, কিন্তু কাশ্মীরি পোলাওয়ে গোলাপ জলের সেন্টটা খুবই ভালো লাগে। আর এখানে 2 থেকে 3 ফুটা আমি দিয়ে দিয়েছি কেওড়া ওয়াটার, তো দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল। গোলাপ জল আর কেওড়ার জলটা হলো কাশ্মীরি পোলাওয়ের জান বলতে পারো বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ গোলাপ জল, কেওড়া জল অ্যাড করার পর এখানে একটা বয়েল আসবে, তারপর আমরা এটাকে ঢেকে দেব। তো এখন আমার গ্যাসের ফ্লেমটা হাই আছে। তো এখানে দেখতে পাচ্ছ বয়েল হওয়া শুরু হয়ে গেছে, আর চারিদিক থেকে যখন এটা বয়েল হওয়া শুরু হয়ে যাবে, আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। একদম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। তো এখানে দেখতেই পাচ্ছ বয়েল আসা শুরু হয়ে গেছে, আর এখন আমি এখানে অ্যাড করব ওই যে ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো এখানে ভাজা ক্যাপসিকাম, গাজর আর বিনসটা আমি অ্যাড করছি, আর মটরশুঁটি যেহেতু আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি সব ভাজা ভেজিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা বন্ধুরা এটার প্রসেস সেম, আমরা যেমন বাড়িতে ফ্রাইড রাইস তৈরি করি সেম প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছ আমি নেড়ে চেড়ে দিয়েছি, আর এখানে আমি অ্যাড করেছি 1 চামচ মতো চিনি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এখানে আমি 1 চামচ মতো চিনি ইউজ করেছি, আর এখন এটাকে ঢেকে আমরা 15 মিনিটের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকনা খুললেই আমাদের কাশ্মীরি পোলাও একদম রেডি। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা যে বাটি বা গ্লাস মেপে আমরা চাল নেব, সেম সেই গ্লাস মেপেই আমরা এখানে জল ইউজ করব। 2 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল ইউজ করেছি আমি। আর মাঝে একবারে ঢাকনা খুলে আমি এখানে দেখতে পারছো কাজু আর কিশমিশটা অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে কাজু কিশমিশ অ্যাড করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর পাক্কা বন্ধুরা 15 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবে, নিচেতে লাগবে না, আর আমাদের কাশ্মীরি পোলাওটা একদম ঝরঝরে হবে। তো 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমাদের একদম ঝরঝরে পোলাও একদম রেডি। তো আমি এখানে কিছু জ্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে জ্যাফরন আর দুধের মিক্সচারটাও দিয়ে দিয়েছি। আর এই যে ফুল আমার কাশ্মীরি পোলাও একদম রেডি। বন্ধুরা কাশ্মীরি পোলাও গার্নিশ করার জন্য বেদানা আর অ্যাপেল ইউজ করা হয়। বাড়িতে যেহেতু অ্যাপেল ছিল না, তো আমি শুধু বেদানা ইউজ করেছি।